মেইন ঝামেলাটা লাগছে কোথায় জানো, যে আমি টাকা পয়সা কেন দেই না, আমি কেন বাবুকে টাকা পয়সা দিই না, আমি কেন টাকা পয়সা দিব? আমি তো ওকে, ও যা বলছে ওর মুখ থেকে, ও যেইটা চাইছে, ও যেই দিন ফোন চাইছে তার পরের দিন আমি ফোন কিনে পাঠাইছি। ও যেই দিন যেই যেই খাবার বলছে সেই সব খাবার আমি পাঠাইছি। তোমরা ভাইগনা আরিফরে কমেন্ট করো যেগুলো কি সত্য কিনা। ওর কাছে সব রিসিট গুলো আছে, যে কুরিয়ারে পাঠানো হয়েছে বরগুনায়, সব আছে। ড্রেস আপ এখনো, যে আমার বাচ্চার হচ্ছে ভাই কাজিন আলভি দেখবা ভিডিওতে, দুইজন যে ড্রেস আপ পরে, জুতা পরে, যা পরে সব আমার দেয়া। এগুলো কি আমি খোটা দিচ্ছি না, কিন্তু না বললে তো তোমরা বুঝবে না, কারণ তারা তো সেটা বলবে না, তারা তো শুধু খারাপটাই বলবে, ভালোটা তো কখনো তারা বলবে না। সো দরকার নাই, আমি ভালোভাবে অনেকভাবে চাইছি, কিন্তু তারা এখন এমন ভাবে প্রেজেন্ট হচ্ছে যে তারা বাবুকে দিতে চাচ্ছে, আমি নিতে চাচ্ছি না। তো আলটিমেটলি মা হিসাবে আমি মামলা করে দিব। আমার লাস্ট স্টেপ এইটাই। আমি কখনো কারণ আমি মামলা করি নাই, কখনোই আমি মামলার ধারে কাছেও যাই নাই। তো মামলা দিয়ে অনেক কিছু করা যায়, আমি চেষ্টা করবো আমার বেবিকে আমার কাছে আনার মামলা দিয়ে, কারণ এইটাই হচ্ছে লাস্ট অপশন। এছাড়া আমার আর কোনো অপশন নেই। আমি ওর এক ভাই, আমার এক্স হাজবেন্ডের এক ভাই হচ্ছে সুইডেন থাকে, তাকে পর্যন্ত আমি কল দিয়ে বলছি খোকন ভাইয়াকে, যে ভাইয়া বাবুকে দিতে বলেন। এটা অনেক আগের কাহিনী। তোমরা কি ভাবতেছো এখন বাবুকে আমি আনতে চাচ্ছি? এর আগে আমি চাই নাই, যখন ওকে নিচ্ছে তারপর থেকে আমি আনতে চাইছি, বাট দেয় নাই। সো এখন আলটিমেটলি মামলা ছাড়া আমার কোনো ওয়ে নাই। তাই আমি কালকেই যাব হচ্ছে হাইকোর্টে মামলা দেওয়ার জন্য। আমার বড় ছেলে অসুস্থ আমি জানি, আমি আগামী কালকে সকালে হচ্ছে কোর্টে যাব মামলা করার জন্য, ওকে আনার জন্য। কারণ আমি অনেকভাবে তাদের কাছে চাইছি, ভালোভাবে চাইছি, তারা দেয় নাই। সো এখন মামলা ছাড়া আলটিমেটলি আমার কোনো জায়গা নাই। আমি আগেই মামলা করে দিতাম, বাট সবসময় আমাকে হুমকিতে রাখা হয়েছে। কি হুমকি সেগুলো ডিটেলস এখন আর আমি না বলি, আমি ওগুলোর নোংরামির মধ্যে জড়াইতে চাই না। আমি একটা কথা বলবো, তারপর তারা বংশ সহ এসা নিয়ে কথা বলবে, এগুলো আমার ভালো লাগে না। তো যার জন্য হচ্ছে আমি কালকে যাব। আমি কোনো ওরকম মামলা না, আমি জাস্ট আমার বেবিকে আনতে চাবো। আমি যেহেতু মা, সো আমার বেবি আমার কাছে আসবে, আর আমার কাছে আসলে আমি ওর বাবার কাছেও যেতে দিব। ওর বাবার মতো আমি আটকায় রাখবো না, যে না যেতে দিব না, যেতে দিব না, বা আমার ছেলেকে আমি শিখায় পড়ায়ও লাইভ করাবো না। সো আমি কালকে হাইকোর্টে যাবো, আমার উকিলের সাথে কথা হয়েছে, আমি কালকে সবকিছু নিয়ে মামলা করার জন্য যাবো। আমার ছেলেকে নিয়ে আসার 100% ট্রাই আমি করবো, কারণ ওইখানে ভালো নাই। তোমরা বলার পরে আমিও ভিডিও দেখছি। আমি তো নর্মালি হচ্ছে কারো ভিডিও দেখি না, আর ওনাদের তো একদমই না, বাট ও অসুস্থ আমি দেখছি। আর শুকায়া বাচ্চাটা অর্ধেক হয়ে গেছে, আমার কাছে যখন ছিল তখন গুল্লুস মুল্লুস ছিল মাশাল্লাহ। তো শুকানো মোটা হয় এটা কোনো ব্যাপার না, মায়ের কাছে থাকলে অনেক সময় বাচ্চাটা শুকায় যায়, কারণ ও এখন বড় হচ্ছে, অনেক লম্বা হচ্ছে, শুকাবে, এটাই স্বাভাবিক। বাট আমি এখন মামলা দিয়ে নিয়ে আসবো, কারণ আমি ভালোভাবে অনেকবার চাইছি। আমার ভুল যে তখন আমি রেকর্ড করে রাখি নাই যে ওর বাবা কি ব্যবহার আমার সাথে তখন করছে। তো ও কখনোই দেয় নাই, সবসময় বলে বাবু যাবে না, বাবু যাবে না। তো আমি এবার এটা সামনাসামনি দেখতে চাই। আমি কোর্টে ওকে আনা হবে। আমি চাই নাই যে আমার ছোট বাচ্চাটাকে আমি কোর্টে উঠাই, ওকে কোর্টে আনা হবে। দেন কোর্ট যেই ফয়সালা দিবে যে আমার কাছে সেফ নাকি ওর বাবার কাছে সেফ, সেটা কোর্ট ডিসিশন নিবে। যদি কোর্ট থেকে আমার কাছে দিয়ে দেয় তাহলে আমি নিয়ে আসবো। এছাড়া তো আর আমার কোনো ক্ষমতা নেই। আপু তোমরা যেন আমাকে কমেন্ট করো যে বাবুকে জোর করে নিয়ে আসো, আমি কিভাবে বাবুকে জোর করে নিয়ে আসবো? তার গ্রামে যে, তার বাড়িতে যে, এটা কি এত সোজা তুমি মনে করো? আর তাদেরকে এত ভদ্র ফ্যামিলি মনে করো, যাবো আর বাবুকে সুন্দর মতো ব্যাগ গুছিয়ে আমার কাছে দিয়ে দিবে? যাই হোক, তারা ভালোই, আমি খারাপ, এই জন্যই তাদের বাড়িতে আমি যাবো না। খারাপ মানুষের তাদের বাড়িতে আনার দরকার নাই। আর তারা যদি ভিডিওতে এটা দাবি করে থাকে আমি আমার বেবিকে নিতে চাই না, তারা দিতে চায়, তাহলে আমি তাদেরকে এই লাইভের মাধ্যমে বলতেছি আমার বেবিকে যাতে আমার কাছে দিয়ে দেয়। আমি শুরু থেকেই ওকে নিতে চাই, শুরু থেকেই ওকে নিতে চাই, তারাই দিচ্ছে না, ঠিক আছে? আর ওই মহিলা বলতেছে আয়াতকে নিয়ে তুমি বিজনেস করবা, তাই আয়াতকে তোমার কাছে দেবে না। তাহলে ওই মহিলা এখন আয়াতকে নিয়ে কি করতেছে? আপু আমার তো ভিউজের অভাব হয়েছে, আমার সন্তান নিয়ে এসে আমি আলিশাকে কয়টা ভিডিওতে দেখাই, একটু এটার অ্যান্সার করো তো। আলিশাকে আমি কয়টা ভিডিওতে দেখাই সে আমার সন্তান নিয়ে বিজনেস করতেছে, যেটা আমি করতে দিব না। আমি না, সে আমার সন্তান। কেন তার সন্তান নাই? তার তো দুইটা সন্তান, তার সন্তান নিয়ে সে ভিডিও করুক, তাহলে তো মানুষ দেখবে না, কারণ তার সন্তান থেকে মানুষ চিনে না, চিনে তো তিশার সন্তানকে। আয়াত নাম কেন ডাকে এখন? ওকে তো সবাই আব্দুল্লাহ ডাকে, ভিডিওতে কেন আয়াত আয়াত বলে? ওকে আমার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল আয়াত। আব্দুল্লাহ আমার আম্মু রাখছে, ওকে সবাই আব্দুল্লাহ নামে ডাকে, আমিও একা ওকে আয়াত নামে ডাকি, শুধুমাত্র আমি। পুরো ফ্যামিলির মধ্যে, ওই গ্রামে যেয়ে তোমরা জিজ্ঞেস করবো, মাদ্রাসায় যেয়ে জিজ্ঞেস করবো, ওকে আয়াত নামে কেউ চিনবে না, ওকে সবাই আব্দুল্লাহ নামে ডাকে। তাহলে ভিডিওতে এখন কেন এসে আয়াত আয়াত করে? কারণ ওকে সবাই আয়াত নামে চিনে, যে তিশার সন্তান আয়াত, আব্দুল্লাহ বললে কেউ চিনবে না। তো বিজনেসটা কে করতেছে এটা বলো? এটা তো এখানেই তো বোঝা যায় বিজনেসটা কে করতেছে। তার মধ্যে যেই মায়েরা সন্তানকে একা একা বড় করে তাদের জন্য মায়া বেশি থাকে। আমার আলিশাকে দেখার জন্য এখন কতজন মানুষ আছে, বিশ্বাস করো। আলিশা যে আমার সন্তান, মাঝে মাঝে আমার এটা মনেই হয় না, কারণ ওর পিছনে আমার এতটুকু পরিমাণ এফোর্ট দিতে হয় না, ঠিক আছে? এতটুকু পরিমাণও দিতে হয় না, যেটা সত্য কথা। কিন্তু আমার সন্তান, আমার ছেলে, ঠিক আছে, ওর সবকিছু আমি করছি। তোমরা বিশ্বাস করবা না, আমার আম্মুর তখন আমার ভাই ছোট, তাই আমার আম্মু আমার কাছে থাকতে পারে নাই রাতের বেলা। আমার শাশুড়ির তখন হচ্ছে ওই যে এক্স শাশুড়ির, আমার ভাসুরের যে এক্স ভাসুর ছিল তার ওয়াইফ চলে গেছে ওই বাচ্চা রেখে, সেই বাচ্চা সে পালতেছে, যার জন্য আমার কাছে রাতে থাকতে পারে নাই। আমার সন্তান নিয়ে আমি একা রাতে থাকছি। তো বুঝতেছি, আমি এটা কারো দোষ দিচ্ছি না, কারণ তার ওই বাচ্চাটা দেখতে হয়েছে, আমার আম্মুর হচ্ছে আমার ভাইকে দেখতে হয়েছে। তো আমি কিন্তু আলটিমেটলি একা, এটা সবাই জানে, আমার আত্মীয় স্বজন সবাই জানে আমার সন্তান আমি একা বড় করছি। আমি রাতের বেলা ওই সিজারে সেলাই কাটার আগে আমি একা একা উঠে বসে তারপর খাওয়াইছি। তখন কিন্তু বাচ্চাদের শোয়া শোয়া বুকে দুধ খাওয়ানো যায় না, উঠে বসে বালিশ নিয়ে তারপরে কোলে নিয়ে খাওয়াইতে হয়। তো বুঝতে পারতেছো সেলাইয়ের ব্যথাটা কি পরিমাণ সহ্য করছি আমি তখন। আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে ওই একই সাথে, তো ওইটা যে ডান পাশে কি পরিমাণ ব্যথা ছিল আমি জানি। আমার সন্তানটাকে আমি যে কিভাবে বড় করছি এটা আমি জানি। আমার আম্মু টাকা পয়সা সবকিছু দিয়ে আমাকে সাপোর্ট করছে, বাট ওকে পালছি কিন্তু আমি একা একা।
সবকিছু। যেমন আলিশাকে কিন্তু আমার আম্মু 6 মাস পর্যন্ত পালছে, একদম 6 মাস পর্যন্ত আমার আম্মু আলিশাকে গোসল করানো থেকে শুরু করে সবকিছু করছে। আমার বেবিকে কিন্তু সব আমি একা করছি। যখন আব্দুল্লাহ ছোট, যখন ও হইছে, ওকে গোসল করাই আমি শিখছি যে কিভাবে একটা ছোট বাচ্চাকে গোসল করাইতে হয়। ওকে নিয়ে আমি পড়াশোনা করছি, ওকে কোলে নিয়ে নিয়ে আমি পড়াশোনা করছি, ওকে রেখে রেখে আমি এক্সাম দিছি, সবকিছু। ও আর আমি একসাথে বড় হয়েছি। ও আমার এরকম সন্তান যে ও মাম্মি ছাড়া কিছু বুঝতো না, ওর বাপের পাগলও কোনোদিনও ছিল না। ঠিক আছে, ওই বাপ হিসাবে যতটুকু, হ্যাঁ বাপ বাপ, ও আমার কাছে ছিল। ওকে নিয়ে তো আমি বেশিরভাগ সময় আমার আম্মুর কাছে থাকছি আমি, কারণ ও ছোট, আমার তখন হেল্প দরকার ছিল। বেশিরভাগ সময় আমি আমার আম্মুর কাছে থাকছি। তারপরে আম্মুর কাছে থাকতে আমার কষ্ট হইতো, কারণ আমার ছোট ভাই তখন ছোট, ওদের দুজনের অনেক ঝগড়া হইতো। আমার ভাইয়ের সাথে হচ্ছে আমার ছেলের সাথে অনেক বেশি ঝগড়া হইতো, যেটা স্বাভাবিক। যার জন্য আবার আমি ওই বাসায় চলে যেতাম, যার পরে আমি একা একা আমার সন্তানকে লালন পালন করছি। ওকে খাওয়ানো, ও ও কোনো খাবার খাইতো না। যেমন আলিশা হচ্ছে ভাত খায় মাশাল্লাহ, ও আর কি শক্ত খাবার খেতে পারে আলিশা, বাট আব্দুল্লাহ শক্ত খাবার খেতে পারতো না। ওকে শুধুমাত্র পায়ে শোয়ে খিচুড়ি খাওয়াইতাম আমি। 3.5 বছর পর্যন্ত ওই খিচুড়ি খাওয়াইছে। আমার কাছ থেকে যেদিন চলে গেছে যাওয়ার পরে ওরা খাওয়াইছে, কিন্তু 3.5 বছর পর্যন্ত আমি ওকে খিচুড়ি খাওয়াইছি। আর ওর স্বাস্থ্য সবসময় নাদুস নদুস ছিল। আমার আইডিতে ওর অনেক ছবি আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আমার মার্জিয়া তিশা যে আইডি, এই যে কিছু কিছু মানুষের পোস্ট দেখি যে তিশা আপুর এক্স হাজবেন্ডকে সবাই বের করে ফেলছে, আমার এক্স হাজবেন্ডের সাথে ছবিও আছে আমার প্রোফাইলে, কারণ আমি কিছুই ডিলিট করি নাই। যেরকম ছিল আমার ফেসবুক প্রোফাইল সেরকমই আছে। আমার ছেলের ছবি, আমার যখন ডিভোর্স হয়েছে আমার ফেসবুকে দেওয়া ছিল ডিভোর্সড, সেই স্ট্যাটাস। আমার কোনো কিছু, আমার জীবনটা পানির মতো ক্লিয়ার হবে না, বুঝতে পারছো? আমি কারোর জন্য কিছু করি নাই, সবাই আমার জন্য করছে, সবাই দুধে ধোয়া তুলসী পাতা, আমি একাই খারাপ, এটাই বাস্তব। আপনার এক্স এত খারাপ, ল্যাঙ্গুয়েজ এত খারাপ, আপু এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। দেখো, কারো ভাষা তো আর কেউ শিখাই দিতে পারে না। আমি যেভাবে কথা বলি, এটা আমি আমি এভাবেই কথা বলি, আমার ভাষা এইভাবেই। তো ও কিভাবে কথা বলে সেটা তোমরা এখন বুঝতে পারবা আস্তে আস্তে। তো দেখো, সোশ্যাল মিডিয়ায় আসছে, এখন আরো চিনবা, আরো জানবা। 8 বছর চেষ্টা করছি আপু, কম না, ঠিক আছে? আমি বলবো না যে হ্যাঁ তার একার দোষ, একটা বিচ্ছেদে কখনোই একজনের দোষ হয় না, যে শুধুমাত্র আমার এক্স হাজবেন্ডের দোষ, এটা না। আমি অনেক চেষ্টা করছি 8 বছরে মানায় নিতে ওই পরিবেশে, বাট আমি পারি নাই নিজেকে, কারণ আমি সম্পূর্ণ অন্য পরিবেশে বড় হয়েছি, ওদের বাসা সম্পূর্ণ অন্য পরিবেশ। তার মানে খারাপ সেটা না, বাট আমার সাথে যাচ্ছিল না। আমি 8টা বছর চেষ্টা করছি আপু, এটা সবাই জানে, শুধু 1 বছর 2 বছর না, হ্যাঁ 3 বছর 4 বছর না, 8টা বছর আমি চেষ্টা করছি, আমি পারি নাই। সে এখন তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। আমি তো তাকে নিয়ে লাফাই না বা তার লাইফ নিয়ে ইন্টারফেয়ার করি না। সে কেন করে? কেন মিথ্যা কথা বলে যে আমার ছেলেকে তারা দিতে চায়, আমি নিতে চাই না? তাহলে বলো, তাদেরকে যে কমেন্ট করো যে তিশা আপু তো লাইভে বললো যে নিতে চায়, তাহলে আপনারা কেন মিথ্যা কথা বলতেছেন? আমি তো মামলা দিব। তাহলে আমি তো চাই নাই, আমি মামলা দিলে তো আরো আগে দিতে পারতাম। আমি চাই নাই আমার ছোট বাচ্চাটাকে কোর্টে কোর্টে উঠানো হোক, আমি চাই না। আমি ভাবছি ওরা একদিন না একদিন ওকে দিয়ে দিবে। আয়াতকে শিখায়, এগুলা ভিডিও দেখলেই বোঝা যায় আপু। এটা তো যে কোনো মানুষই বুঝবে। একটা ছোট বাচ্চা, একটা 3.5 বছরের বাচ্চা, সে কি বুঝে? সে যখন একটা পরিবেশে বড় হচ্ছে, সে ওখানে গেছে, তখন ওর 3.5 বছর বয়স। 3.5 বছর পর্যন্ত আমার বুকে ছিল, ঠিক আছে? তখন ওর কথাবার্তার ধরন সবকিছুই আলাদা ছিল, সবকিছুই, কারণ আমার আমার শিক্ষায় তখনও বড় হয়েছে। তো এখনো সম্পূর্ণ গ্রামে থাকতেছে, সম্পূর্ণ আলাদা একটা পরিবেশে থাকতেছে, এবং তারা যেটা শিখাচ্ছে সেটাই বলতেছে সম্পূর্ণই। তো এটা স্বাভাবিক না? আরো যত বড় হবে তারা যেটা শিখাবে সেটাই হচ্ছে বলবে, এটাই স্বাভাবিক। তো আমি তো কালকে যাবো, আমি তো আমার একদম লাস্ট চেষ্টা পর্যন্ত করবো, মামলার যেই পর্যায়ে পর্যন্ত আমার যেতে হয় আমার সন্তানকে আনার জন্য, আমি সেই পর্যায়ে পর্যন্ত যাব। আমি 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 কারো বিরুদ্ধে কোনো মামলা দিব না, যে আমি শুধু এটাই মামলা দিব যে আমার সন্তানকে আমি আমার কাছে চাই, আমার সন্তানকে আমার কাছে যোগাযোগ করতে দিবে, আমার সাথে কথা বলতে দিবে, আমার সন্তানকে আমার সামনে আনবে, ঠিক আছে? তারপরে বলবে যে আমি যে স্ক্রিনশট গুলো আপলোড দিছি, আমি জানি ওইটা হচ্ছে আমার এক্স হাজবেন্ডের আপন ভাই, সো তার কোনো ক্ষতি করবে না। আমি এই জন্য আশেপাশের আর কারো হচ্ছে স্ক্রিনশট গুলো আপলোড দেইনি। সবার সাথেই আমার কথা হয় বাবুকে নিয়ে। আমি কি খোঁজ নেই না? ওদের কাছে না নিলে কি হয়েছে? কারণ ওদের কাছে নেই না কেন? ওরা এত রুডলি কথা বলে। বিশেষ করে আমার এক্স হাজবেন্ডকে যদি আমি ফোন দেই, এত ঠেডামি মার্কা উত্তর দেয়, যেগুলো নেওয়ার মতো ওই সেন্স আমার থাকে না। ভাই আমার কি ঠেকা যে তার ওই ঠেডানি মার্কা কথা আমার শুনতে হবে? আমার কি কোনো কিছুর অভাব আছে এখন? না কোনো ঠেকা আছে? আমি অন্য মানুষের কাছ থেকে আমার বাচ্চা খোঁজ নেই। তো যখন হচ্ছে ওরা দুই স্বামী স্ত্রী ঢাকায় ছিল, কিসের জন্য আমি জানি না, তখন আমি যখন ওর চাচার সাথে যোগাযোগ করছি, তখন বাবু প্রতিদিন আমার সাথে ভিডিও কলে কথা বলছে, এবং সে আমাকে বলছে আম্মু আমাকে নিয়ে যাও। কিন্তু যখন ওর বাবা গেছে তখন ওর কথা বলা বন্ধ। আমাকে এটাও বলছে যে আব্বা চায় না, ও তো আব্বা ডাকে ওর বাবাকে, আব্বা চায় না আমি তোমার সাথে কথা বলি, আব্বা রাগ করবে, আব্বারে বললো না। তুমি যে আমাকে টাকা দিচ্ছ এটা আব্বাকে বললো না, তুমি যে আমাকে এগুলো দিচ্ছ এটা আব্বাকে বলবা না, তুমি যে আমি যে